আসসালামু আলাইকুম। আজকে সকালে কাজ ছিল না, তাই বসে একটু ফোনটা টিপতেছিলাম। তখন আব্বু এসে বলতেছে, আমাদের ইষ্টিক আলু জমিটা একটু সেচ দেওয়া লাগলো হয়, যা শেষ হতো। তাই ভাত খাওয়ার পর সেচ দেওয়ার জন্য মোটরটা নিয়ে গেলাম আলু জমিটাতে। গিয়ে দেখি মাশাল্লাহ আলু খুব ভালো ক্ষেত হয়েছে। আমাদের ড্রেন দুটো একবারে গাছ দিয়ে ঢেকে গেছে, তাই ভাবলাম যে এরকম থাকলে পানি যাবে না, তাই সহজে যাতে পানি যেতে পারে সেজন্য আলুর গাছগুলা ড্রেনের দুই পাশে উল্টায় দিলাম। ড্রেনের গাছগুলো উল্টানো শেষ করে মোটরটাতে খুব ভালো করে টিউব পেঁচিয়ে মোটরটা সেট করলাম। তারপর নলকূপের জোড়াগুলোতে কাজে লাগিয়ে পানি তুলে মোটরটা স্টার্ট দিলাম। মোটর স্টার্ট দেওয়ার পর শুরু হলো আসল কাজ। কেননা এই সময় আলু জমিতে পানি খুব সতর্কতার সাথে দিতে হবে। কোনো অবস্থাতেই পানি বেশি করে দেওয়া যাবে না, কারণ এই সময় সব গাছই প্রায় আলু ধরছে। যদি পানি বেশি হয়, পানি বেশি হওয়ার কারণে আলুগুলা পচে যাবে, পরবর্তীতে ভালো ফলন হবে না। বিশেষ করে পানি বেশি হলে আলুতে কান পচারি ধরার সম্ভাবনা অনেক বেশি হবে, তাই পানি বেশি করে দেওয়া যাবে না, আবার পানি কমও দেওয়া যাবে না। কারণ এই সময় আলু ধরা প্রায় শেষ। আলুগুলো এখন বড় হওয়ার সময়, যদি পানি আবার কম হয় তখন স্বাভাবিকভাবে বড় হবে না। তাই কমও দেওয়া যাবে না আর বেশিই দেওয়া যাবে না, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে জমিতে পানি দিতে হবে, যাতে করে পানি বেশিও না হয় কমও না হয়। তাই এই সময়ের সেচটা খুবই গুরুত্বপূর্ণ, এই সেচে কোনো গাফিলতি করা যাবে না। পানি যদি বেশি হয় তাহলে আবার অন্য সিলেতে পানি কেটে দিতে হবে বা পানি বের করে তার ব্যবস্থা করতে হবে, তাছাড়া আলু পচে যাবে। তাই সেচ দেওয়ার সময় খুবই সতর্ক থাকবেন। খোদা হাফেজ।